মাঝে মাঝে আমি ভাবি আসলেই কি আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? বেশি খুশি হলে নাকি কান্না করা লাগে, সেটাই আজকে আমার সাথে হয়েছে। অনেক সময় তো এটাও মনে হয় আমার মতো ভাগ্যবতী হয়তো আর কেউ নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন আমরা শ্রীমঙ্গলে আসছি, আর কেন আসছি সেটাই আজকে বলবো। মূলত আমার বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য সাইফানের বাবা আমাকে এখানে নিয়ে আসছে ঘুরতে। আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক গুণ বেশি বড় একটা সারপ্রাইজ দিয়েছে আমাকে। এখন তো সবসময় আপনাদের সাথে আমাদের ভালো সময়গুলোই শেয়ার করি, কিন্তু আজকে সেই 5 বছর আগে কাটানো সময়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ভালো সময়গুলোর পিছনে কিন্তু আমরা হাজারো কষ্টের দিন কাটিয়েছি। আমি যখন সাইফানের বাবাকে বিয়ে করি তখন কিন্তু সাইফানের বাবা ছিল স্টুডেন্ট। সাইফানের বাবাকে বিয়ে করার পর আমি সব থেকে বেশি কষ্ট করেছি খাবার নিয়ে। এমনও সময় গিয়েছে খাবার প্লেট হাতে নিয়েও খাবারের খোঁটা শুনতে হয়েছে। বছর শেষ হয়ে যেত কিন্তু এক সেট জামা কখনো পেতাম না শ্বশুর বাড়ি থেকে। চোখের সামনে দেখতাম নতুন বিয়ে হলে কত সুন্দর নতুন নতুন জামা পরতো, নতুন গহনা পরতো, এগুলা দেখে আমার খুবই মন খারাপ হতো। স্বামীর টাকা না থাকলে কিন্তু বাবার বাড়িতেও দাম পাওয়া যায় না, আর শ্বশুর বাড়িতে তো আরো আগে। যখন বাবার বাড়িতে যেতাম বেড়াতে তখনও অনেকের অনেক কিছু সহ্য করতে হতো। আমার স্বামীর টাকা নাই বলে আমাকে সবসময় তারা আলাদা করেই রাখতো, তারা সবসময় একজোট হয়ে চলতো, একই রকম ড্রেস পরতো, অনেক কিছুই প্ল্যান করতো, কিন্তু আমাকে কিছুই বলতো না। আমি এসবের কিছুই জানতাম। আমার মা এগুলা দেখে অনেক কষ্ট পেত, আর আমাকে বলতো দেখবি তুই একদিন এদের সবার থেকে ভালো থাকবি। আমি হচ্ছি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমাকে তারা রাজকন্যার মতো বড় করেছে, আর আমাকে কখনোই কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আমাদের খারাপ সময় যদি কেউ আমাদের পাশে থেকে থাকে সেটা হচ্ছে আমার মা আর বাবা। সাইফানের বাবার যখন হাত খরচে টাকা লাগতো তখন আমার মা এমনিতে না চাইতেই দিয়ে দিত। আমার মায়ের বিশ্বাস ছিল এই ছেলেটা একটা সময় অনেক কিছু করতে পারবে। শুধু মানুষটির ভালোবাসার জন্য মানুষটির হাত আমি কখনো ছাড়তে পারি নাই, আর ছাড়তে পারবো না। ঠিক ওই সময়টাতেই আমাকে বলেছিল আমি প্রতিষ্ঠিত হলে তোমাকে রানীর মতো করে রাখবো। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু সে আমাকে রানীর থেকে কোনো অংশ কম করে রাখে না। অনেকেই জানতে চেয়েছিলেন সাইফানের বাবা আমাকে বার্থডেতে কি গিফট করেছে, যেটা দেখে আমি কান্না করে দিয়েছি। তার জীবনের যত আয় আছে সবকিছু দিয়ে আমাকে একটা বাড়ি গিফট করেছে। তার এটা অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা বাড়ি হবে যেখানে আমি থাকবো, কেউ আমাকে কোনো কিছু বলার মতো থাকবে না, কেউ চাইলেও আর কখনো বলতে পারবে না আমার বাসা থেকে বের হয়ে যাও। এই কথাটা আমাদেরকে প্রায় শুনতে হতো, কিছু হলেই আমাদেরকে বলতো আমার বাসা থেকে বের হয়ে যাও। তাকে বিয়ে করে যেমন আমি সবার অবহেলা পেয়েছি, এখন সেই মানুষটাই কিন্তু আমাকে সবার উপরে করে রাখে। একটা ছেলেই পারে একটা মেয়ের জীবনকে সুন্দর করে তুলতে। আমার সুখের দিনে আমি সব থেকে বেশি মিস করতেছি আমার মাকে, যে কিনা আমার সুখটা দেখে যেতে পারেনি। আমার এই সুখটা দেখার জন্য আমার মায়ের অনেক বেশি ইচ্ছে ছিল। যদি মা বেঁচে থাকতো আজকের এই দিনে সব থেকে বেশি খুশি হতো আমার মা। অনেক ভাগ্য করে জন্ম নিয়েছি, যার কারণে এমন একটা জীবন সঙ্গী পেয়েছি। এই মানুষটি আমাকে কতটা ভালোবাসে সেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না, শুধু এটুকু বলতে পারি আমার জন্য সে মরতেও দুইবার ভাববে না। হাতের এই ফিঙ্গার রিংটা কাকলি আপু আমাকে গিফট করেছে, এটাও অনেক বেশি সুন্দর। এমন সময় গেছে সে আমাকে 1 টাকার চকলেটও কিনে দিতে পারতো না, আর এখন সেই ছেলেটাই আমাকে কোটি টাকার বাড়ি গিফট করেছে। আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে একটাই কথা, খারাপ সময় কিন্তু সবার সব সময় থাকে না, কিন্তু খারাপ সময়ের ব্যবহার গুলো কিন্তু সারা জীবন মনে থাকে। পারলে খারাপ সময়ে সবার সঙ্গ দিবেন, নয়তো চুপ থাকবেন, কাউকে খোঁচা মেরে কথা বলবেন না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারো কুনজর যেন আমাদের সংসারের উপর না পড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।